আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। আমরা যারা নতুন আছি এরা কিন্তু অনেকে আছি যারা এই বিষয়টা বুঝি না। কারণ আপনাকে সর্বপ্রথম এই বিষয়টাকে বুঝতে হবে যে মার্কেটের কোন জায়গাটাকে আমরা সুইং বলি, মার্কেটের কোন জায়গাটাকে আমরা সুইং হাই আর কোন জায়গাটাকে আমরা সুইং লো বলি। এই বিষয়টাকে আপনি সর্বপ্রথম আপনাকে জানতে হবে। কারণ একটা মার্কেটের অনেক কিছু আছে, একটা মার্কেট আপনার অনেক কিছু এখানে আছে, চোখ আছে অনেক, মানে ধরতে গেলে একটা অনেক কিছু। কোনো আপনাকে সর্বপ্রথম ছোট ছোট জিনিসগুলা আপনাকে শিখতে হবে। আর এই 10 মিনিটের ভিডিওতে আপনি সুইং সম্পর্কে মোটামুটি ভাবে অনেক কিছু জানতে পারবেন। আর আমি আপনাকে এই বিষয়টাই আমি আপনাকে বলবো, এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও, যাতে আপনি মোটামুটি ভাবে সুইং বিষয়ে আপনার একটা ধারণা আপনার ভিতরে থাকে। আমি আপনাকে সর্বপ্রথম স্ক্রিনশট এর মাধ্যমে আমি আপনাকে বুঝাই, পরবর্তীতে আমি আপনাকে লাইভ চার্টে নিয়ে আমি আপনাকে দেখাবো। তো চলুন, এই যে দেখেন এখানে একটা জিনিস দেখেন, মার্কেটটা যখন এইখান থেকে ডাউনে আসছে, এখানে দুটো স্ক্রিনশট আছে, একটা সুইং হাই আর একটা সুইং লো। সুইং লোটা কিভাবে হয় দেখেন, এখানে যখন মার্কেটটা ডাউনে আসে, মার্কেটটা যখন ডাউনে সে আসে, পরবর্তীতে তার আবার আপের দিকে যাইতে হয়। কারণ ডাউনে যখন আসে, যখন মার্কেটে সেল হয়, সেল যখন হয় একটা সময় কিন্তু তার বাইংও হতে হয়। সেল হওয়া শেষ হলে সে তখন পরবর্তীতে আবার বাইং হয় মার্কেটে, তখন আবার বায়ার অ্যাক্টিভ হয়। যখন সেখানে সেই জায়গাটা বায়ার অ্যাক্টিভ হয়, মার্কেটের যে জায়গায় সেল শেষ হইলো, আবার ঠিক সেই জায়গায় মার্কেটে বায়ার অ্যাক্টিভ হইলো। ওই যে যে নিচে একটা লেভেল হইলো, ওটাই কিন্তু কি সুইং। ওই যে লেভেলটা যে হইলো ওটাই কিন্তু কি সুইং। মার্কেট আপের থেকে যখন আবার ডাউনে আসে, যে মার্কেট যখন আপে যায়, পরবর্তীতে মার্কেট যখন আবার ডাউনে আসে, ওই যে লেভেলটা হইলো ওইটাই কিন্তু সুইং হাই। মার্কেট যখন আপে যায়, পরবর্তীতে তার ডাউনে আসতে হবে, কারণ মার্কেটে তো বায়ার সেলার দুটোই আছে। তাহলে মার্কেট যখন বায়ারের প্রেসারে মার্কেট উপরের দিকে যায়, পরবর্তীতে সেলারের প্রেসারে যখন মার্কেট নিচে আসে, ওই যে একটা লেভেল, আর ওই যে একটা লেভেল হয় ওটাই কিন্তু সুইং। ওই লেভেলটাকে কিন্তু আমরা সুইং হাই বলি। আর যখন মার্কেট সেলার অ্যাক্টিভ হয়, পরবর্তীতে যে জায়গায় মায়ের বায়ার অ্যাক্টিভ হয়, ওই যে যে নিচে একটা লেভেল হয়, ওটাকে আমরা সুইং লো বলি। তাহলে আমরা সুইং হাই আর সুইং লো এই জিনিসটা তো মোটামুটি ভাবে আমি আপনাদের বোঝাতে পারছি ইনশাল্লাহ। আমি পরবর্তীতে বলতেছি আরো চার্টের মাধ্যমে দেখাবো, যাতে আপনার সহজ হয়ে যায়, আপনার যাতে জয় ঝামেলা আর না থাকে সুইং লো আর সুইং হাই নিয়ে। দেখেন এই যে স্ক্রিনশটটা, সুইং এর পয়েন্ট, আমরা সুইং এর পয়েন্ট কোন জায়গাটাকে বলি? মার্কেটটা যখন এখানে সেল হইলো, পরবর্তীতে মার্কেটটা আবার আপ হইছে, তাহলে মার্কেটটা যে সেল হইলো আবার মার্কেটটা আপ হইলো, এই যে যে নিচে যে লেভেলটা হইলো এটাই কিন্তু সুইং। দেখেন ভাই, আপনাকে শিখতে হবে। আমাকে অনেকে কমেন্টে বলে ভাই কি বলেন না বলেন, আমি বলি ভাই আপনি ছোট ছোট বিষয়গুলো জানেন। আপনি যদি 20টা বিষয়ে জানতে চান, 20টা ভিডিও যদি আপনি 10 মিনিট করে দেখেন, তাহলে তো আপনি 20টা বিষয় জানা ফেলাইলেন। তাহলে পরবর্তীতে আপনার আরো সোজা হইলো। আমি তো টপিক নিয়ে কথা বলি, যে টপিকটা নিয়ে ভিডিও দিয়ে ওই টপিকটা নিয়ে কথা বলি, আমি কিন্তু অন্য কিছু এখানে আর অ্যাড করি না, যাতে আপনার এই ভিডিওতে এই বিষয়ে আপনি একদম ভালোভাবে বুঝতে পারেন। এই জন্য আমি ভিডিওগুলো কিন্তু 10 মিনিট করে ই করি। আর আমি যাতে আপনি আরো ভালোভাবে বুঝতে পারেন, এই জন্য আমি প্রতিটা টাইম ফ্রেম নিয়ে কথা বলি। কারণ যে টাইম ফ্রেম গুলোতে আপনি দেখতে পারতেছেন, প্রায় 10টা টাইম ফ্রেমে আপনি 10টা জিনিস সে একই সেম, কিন্তু আপনি জানতেছেন, 10 বার দেখতেছেন, যার কারণে আপনার আরো সোজা হয়ে যেতেছে বিষয়টা। এই যে পয়েন্টটা, এটা কিন্তু সুইং লোর পয়েন্ট। এই যে যে সুইং হাই, কারণ মার্কেট এইখান থেকে যখন সে বায়ার হইছে, যখন এখানে মার্কেট বায়ার অ্যাক্টিভ হইছে, পরবর্তীতে মার্কেটের সেলারও কিন্তু অ্যাক্টিভ হয়। কারণ মার্কেট যেমন বায়ার আছে, ঠিক তেমনও সেলারও আছে। তাহলে মার্কেট যদি বায়ার থাকে আবার সেলারও হয়, তাহলে এখানে মার্কেটটা ডাউনে, তাহলে এই যে যে লেভেলটা হইলো এটা কিন্তু কি সুইং হাই। আপনি এতটুকু বুঝে এটা সুইং হাই। এই যে দেখেন সুইং হাই, যখন হায়ার হাই হয়, হায়ার হাই হয়, হায়ার হয়, পরবর্তীতে কিন্তু মার্কেট লোয়ার হাই হয়, কারণ মার্কেট সে ডাউন তাকে আসতে হবে। এই যে যে লেভেলটা হলো এটাই কিন্তু সুইং হাই। এই যে দেখেন সুইং লো, মার্কেট এইখান থেকে তো সে যখন ডাউনে আসে, ডাউনে আসার পরে পরবর্তীতে তাকে আবার আপের দিকে যেতে হবে। সে যখন আবার আপের দিকে যায়, এই যে নিচের যে লেভেলটা হয় এটা কিন্তু কি সুইং লো। এই লেভেলটা হলো কি আপনার সুইং লো।
এই যে দেখেন একটা বিষয় আমি একটি চার্টের মাধ্যমে একটু দেখাই, পরবর্তী আমি লাইভ চার্টে দেখাইতেছি। এইখান থেকে যখন মার্কেটটা সে অন হয়, অন হওয়ার পর মার্কেটটা কিন্তু আপের দিকে যায়। মার্কেটটা যখন সে আপের দিকে যায় তখন কিন্তু সে আবার নিচের দিকে আসে, তখন কিন্তু তার সেলারে আবার অ্যাক্টিভ হয়। সেলার যখন অ্যাক্টিভ হয় মার্কেটটা এই পর্যন্ত আসে, এখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপ টেন মার্কেট, তখন এখানে সুইং লো হয়। যখন মার্কেট এই সুইং হাইকে আবার সুইং হাইটা ব্রেক করে, তখন কিন্তু এখান থেকে এখানে মার্কেটটা কি ব্রেকআউট হয়, ব্রেকআউট। যখন সে ব্রেকআউট দেয় তখন কিন্তু এখানে মার্কেটে একটা বস ক্রিয়েট করে, কারণ এই সুইং থেকে এই সুইং হয়েছে উপরে, এই জন্য এখানে মার্কেটে একটা বস ক্রিয়েট হয়। যখন পরবর্তীতে আবার নিচে আসে, নিচে এসে যখন আবার সুইং লো হয়, তবে আবার সুইং হাই হয়। এই লোটাকে যখন মার্কেট এখান থেকে ব্রেক করে, এই লো থেকে যখন মার্কেট এখানে ব্রেক করে, তখন তাকে আপ টেন মার্কেটে ডাউন টেনে চলে আসে, তখন তার ক্যারেক্টার চেঞ্জ হয়। এটাকে বলি আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার, কারণ মার্কেট আপ টেনে মার্কেট ডাউন টেনে চলে আসছে, এই জন্য আমরা ক্যারেক্টার তার চেঞ্জ হয়, এটা হচ্ছে চেঞ্জ অফ মার্কেট। চলুন আমরা লাইভ চার্টের মাধ্যমে আমি কিছু আপনাদের সুইং নিয়ে কথা বলি। আমি আপনাদের আগের যে ভিডিওটা তৈরি করছিলাম সেটা ছিল 30 মিনিটের টাইম ফ্রেম প্রতিটা ক্যান্ডেল। এখন যে বিষয়টা আপনি দেখবেন এটা ছিল 15 মিনিটের টাইম ফ্রেম থাকবে। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই কিন্তু কি আপনার 15 মিনিট করে। এইখানে যে আপনি 15 মিনিট ক্যান্ডেল দেখতে পারতেছেন, দেখেন 15 মিনিট ক্যান্ডেলের সেম, 30 মিনিট ক্যান্ডেল যা বলছি 15 মিনিট ক্যান্ডেল তাই, কারণ সেম হয়েছে। কারণ এইখানে যে এই যে এত বড় একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল এত বড় ক্যান্ডেল, এটা কিন্তু 15 মিনিটের ডাটা তার এই ভিতরে আছে। আবার এই যে ছোট একটা ডোজি ক্যান্ডেল, এটার ভিতরে কিন্তু তার 15 মিনিটের ডাটা আছে, কারণ এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, একদম ছোট, ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু প্রাইস সেম। তাহলে এইখানে কিন্তু তার একটা 15 মিনিটের ডাটা আছে। এই যে একটা বুলিশ, এই যে একটা ব্যারিশ, বড় বড় ক্যান্ডেল মোটা সোটা হয়েছে, এটাও কিন্তু 15 মিনিটের ডাটা আছে। তাহলে এইখানে আপনার সুইং আমরা কোনটাকে বলি, দেখেন মার্কেট এইখানে যখন থাকে থাকে পরে ধর এই জায়গাটা আমরা নেই, এইখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসে, দেখেন এইখানে প্রথমে মার্কেটে একটা বায়ারের একটা প্রেসার ছিল। মার্কেট যখন তার বায়ারের প্রেসার থাকে পরবর্তীতে তার সেলারের প্রেসার আসে, এই যে সেলারের প্রেসারে মার্কেটটা ডাউনে আসলো, এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই বিপরীত ধর্মী রিজেকশনটাকে আমরা সুইং বলি। এখান থেকে মার্কেট যখন আবার উপরে উপরে গেছে, মার্কেট কিন্তু ঠিক আবার ডাউনে আসছে। এই যে এইখানে যে একটা লেভেল হয়েছে, এটাও কিন্তু বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই রিজেকশনটাকে আমরা সুইং হাই বলি। এই যে বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে এটা কিন্তু সুইং হাই। আবার এই যে এইখানে যে একটা লেভেল হয়েছে, মার্কেট যে বিপরীত ধর্মী আবার রিজেকশন হয়েছে, এটা কিন্তু কি সুইং হাই। আবার এইখান থেকে মার্কেটটা যখন এই নিচে আসলো, তখন পরবর্তীতে মায়ের আবার বায়ার কিন্তু অ্যাক্টিভ হইলো। আবার যখন সে বায়ার অ্যাক্টিভ হইলো, বায়ার যখন মার্কেট আবার অ্যাক্টিভ হলো, সেলারের দিন শেষ হয়ে বায়ারের দিন শুরু হইলো, তখন এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন শুরু হইলো। এই যে বিপরীত ধর্মী রিজেকশনটা শুরু হইলো, এটাই কিন্তু কি সুইং। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা, এটাই আমরা সুইং বলি। এই যে এইখানে যে মার্কেটটা গেল, পরবর্তীতে মার্কেটটা আবার কি ডাউনে আসলো, ডাউনে আসার কারণে এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন শুরু হইলো। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা শুরু হইলো, এটা কিন্তু সুইং, এটাকে আমরা সুইং হাই বলি। আর নিচেরটাকে আমরা সুইং লো বলি। এই যে এইখানে যে বিপরীত, এটা সুইং হাই, এটা সুইং লো। এই যে নিচে যে বিপরীত ধর্মী রিজেকশনটা হইলো, এটা কিন্তু সুইং লো। কারণ মার্কেটে সুইং হাই আর সুইং লো, কারণ মার্কেট যখন আপ টেনে যায় আবার যখন ডাউন টেনে আসে, ওইখানে কিন্তু একটা লেভেল হয়। এই যে মার্কেট এইখান থেকে মার্কেট আপে ছিল, আবার এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, এটা কিন্তু একটা সুইং। আবার এখান থেকে মার্কেট আপে ছিল, আবার এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখানে কিন্তু একটা সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই দেখেন এইখান থেকে যখন মার্কেটটা এখানে ডাউনে ছিল, পরবর্তীতে এখান থেকে মার্কেটটা আবার আপে আসে। তাহলে এই যে আপে যে হইলো, এটা কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে রিজেকশনটা হইলো, এটা কিন্তু বিপরীত ধর্মী, কারণ একটা আপ টেন মার্কেট আবার ডাউন টেনে আইছে, আবার ডাউন টেন মার্কেট আবার আপ টেনে গেছে। তাহলে এই যে একটা রিজেকশন হয়েছে, এই রিজেকশনটা কিন্তু আমরা কি সুইং বলি। এটাকে আমরা সুইং হাই বলি, আর কোনোটাকে আমরা সুইং লো বলি। আবার এইখানে আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মেজর সুইং আর একটা হচ্ছে মাইনর সুইং। এটা হলো মেজর হাই লো, আর এটা হলো মেজর হাই। আর এইটার ভিতরে আমরা যে সুইং গুলা দেখতে পাই, এটা হলো মাইনর। কারণ মাইনর গুলা ছোট সুইং আর মেজর গুলা বড় সুইং। ইনশাল্লাহ আমি মোটামুটি ভাবে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেল আপনার 15 মিনিট। আমি পরবর্তীতে 5 মিনিটের ক্যান্ডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ভিডিওতে কমেন্ট করেন যতটুকু আপনি বুঝতে